গুড মর্নিং। এখন বাজে মোটামুটি সকাল 10:30 আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। স্নান হয়ে গেছে, সকালবেলা ছেলে স্কুলেও চলে গেছে। স্নান করে পুজো কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। সত্যি কথা বলতে তোমরা হয়তো বলবে সব সময় কেন রান্নারই ভিডিও দাও। তার কারণ কি বলো তো, সারাদিন আমার রান্না করতে করতেই কেটে যায়। সেই জন্য রান্নার ভিডিওগুলোই তোমরা একটু বেশিই পাবে। জানি না তোমাদের ভালো লাগবে কিনা। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার, বাড়িতে কিন্তু নিরামিষ রান্না। আমি যদিও বা নিরামিষ খেতে পছন্দ করি বা বাড়ির সবাই খেয়ে নেয়, কিন্তু আমার ছেলেকে আমি কিছুতেই নিরামিষ খাওয়াতে পারি না। যেদিন নিরামিষ হয় ওর জন্য ডাল আলু ভাজা করে দিতে হয়, নইলে দুধ আলুর বড়া করে দিতে হয়। যে কোনো একটা হলে ওর ভীষণ পছন্দ। কিন্তু দুর্ভাগ্যক্রমে আজকে যে রান্নাগুলো করছি না, একটাও ওর পছন্দের নয়। জানি না স্কুল থেকে এসে কি খাবে, মুড়ি খাইয়ে দেবো ভাবছি। তো যাই হোক, দেখো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি সবজিটা করব বলে রেডি করছি। এটা একটা চচ্চড়ি মতন করব। ওর বাবা আগের হাটে এত পরিমাণ সবজি নিয়ে এসেছিল যেগুলোকে শেষ করতে পারিনি। আর এত সবজি নিয়ে আসে না, মানে নষ্ট হয়ে যায় আর কি। আর সবজির যা দাম, নষ্ট হলে গায়ে লাগে বলো। তো সেই জন্য এই বরবটির চচ্চড়িটা করব। বরবটি দিয়ে, কচু দিয়ে, মূলো দিয়ে আর তার সাথে বেগুন দিয়ে। এরকম ধরনের নিরামিষ সবজিগুলো আমার হাজব্যান্ডও ভীষণ পছন্দ করে। আমাদের আবার বাড়িতে আমরা মাত্র 5 জন, কিন্তু কি ব্যাপারটা বলো তো, আমাদের কারখানায় কিছুজন কাজ করে, ওদের জন্য বাড়ি থেকে রান্না যায়। ওরা ওখানে ভাতটা করে নেয় ঠিকই, কিন্তু ওদের জন্য রান্না করে পাঠাতে হয়, মানে এই সবজিটা আর কি। তো সেই জন্য একটু বেশি বেশি রান্না করতে হয়, আর তার জন্যই আমাকে সারাদিন মোটামুটি রান্নাঘরেই কাটাতে হয়। আচ্ছা তোমরা বলো তো, এখন শীতকাল না বর্ষাকাল চলছে জানো, আমি এখানে রান্না করছি আর বাইরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে তোমাদের কি বলবো। এই দেখো, এই ওলটা ভাতে দিতে ভুলেই গিয়েছিলাম, তো মনে হয়ে যেতে ওলটা ধুয়ে ভাতে দিয়ে দিলাম। আমার আবার ওল ধোয়ার অনেক রকম মানে কি বলবো কেরামতি আছে। আমি ওলে হাত দিই না, কারণ হাত চুলকোয়। মানে কোনো রকম একটু এদিক ওদিক করে নাড়িয়ে ধুয়ে দিয়ে দিয়েছি। আর দেখো এই যে সবজির মশলাটা করে নিচ্ছি। এই যে সবজিটা করব, চচ্চড়িটা করব, ওটার জন্য নিয়েছি এখানে সর্ষে, তার সাথে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর তার সাথে একটু পোস্ত। আমাদের বাড়িতে আবার গুঁড়া লঙ্কা খাওয়া হয় না, সেই জন্য কী করি, ওই গোটা শুকনো লঙ্কাগুলো দিয়ে ওটাকে ওই মশলার সাথেই বেটে নিই। আর একটা বড় রকম সমস্যা কি বলো তো, মানে মশলা যখন বাটি না, অল্প মশলা হলে এই মিক্সারে বাটা যায় না। তো সেই জন্য ভাবছি আজকে যেহেতু নিরামিষ, এরপরে যে রান্নাটা করব সেটা একটু ঝোল ঝোল টাইপেরই হবে, কিন্তু মাখো মাখো হবে। তো সেই জন্য ভাবলাম যে একটু বেশি করে একবারে বেটে নিই, এটা থেকে একটু চচ্চড়িতে দিয়ে দেবো আর একটু ওটাতে দিয়ে দেবো। যদিও বা ওটার জন্য আবার একবার আমাকে মিক্সারে ঘোরাতে হবে, কিন্তু সেক্ষেত্রে শুধু আমি আদাটা যোগ করব। তো আদাটা তো সহজেই বাটা যায়। তো যাই হোক, দেখো এখানে আমার বরবটিটা নাড়া হয়ে গেছে। এরপর বাকি সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। বাকি সবজিগুলোকে একটু ভালো করে নেড়ে। আচ্ছা তোমরা কে কে রান্না করতে করতে গান শুনতে ভালোবাসো, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আমি ভীষণ ভালোবাসি। আমি কি করি বলো তো, দুটো কানে দুটো ব্লুটুথ গুঁজে দিই আর ওদিকে একটা ফোনেতে গান চালিয়ে দিই। গান শুনতে শুনতে নিজের মতো করে রান্না করা যায়, কারো কোনো কথায় কান দেওয়া নয়, কোনো কিচ্ছু না। তো ভালোই লাগে। আমি কিন্তু তবে একটা কথা সত্যি জানো, মাঝে মধ্যে একদম রান্না করতে ইচ্ছে করে না, কিন্তু ওই যে বাধ্য করতে হবে। তো দেখো এখানে আমার সবজিটা নাড়া হয়ে গেছে মোটামুটি। এরপরে আমি এই যে মশলাটা দিয়ে দিচ্ছি, আর এর সাথে ভাবছি একটু গুঁড়ো লঙ্কাও অ্যাড করব। তার কারণ কি জানো, এই যে লঙ্কাগুলো এবারে ওর বাবা এনেছে না, লঙ্কাগুলো থেকে একটুও ঝাল হয় না সেরকম। তো সেই জন্য এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো একটু দিয়েছি অল্প, আর অল্প পরিমাণে একটু চিনি দিয়েছি। চচ্চড়িতে কি বলো তো, একটু চিনি দিলে না মানে নুন ঝাল মিষ্টি একটা খুব সুন্দর ব্যালেন্স হয়, সেই জন্যই দিয়েছি আর কি। তো যাই হোক, চলো এটাকে তাড়াতাড়ি কষিয়ে নিই। যেহেতু সর্ষের মধ্যে দেওয়া রয়েছে, এটাকে কিন্তু আমি বেশ কিছু মানে বেশিক্ষণ সময় ধরে কষাবো না। এটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে জল ঢেলে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। মাঝে মধ্যে ইচ্ছে করে জানো, তোমাদের সাথে আমার জীবনের অনেক গল্প শেয়ার করতে, আর সেটা তো করতে পারবো শুধুমাত্র এই ব্লগেরই মাধ্যমে। তাই ভাবলাম ব্লগ বানাই, আর সেই জন্যই ব্লগ বানানোটা শুরু করলাম। জানো, একটা সময় ছিল যেই সময়টা আমি একদমই রান্না করতে পছন্দ করতাম না, মানে একদমই না। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখো, সেই রান্নাই আজকে আমার সব থেকে ফেভারিট মানে কাজ আর কি, ভালো, যেটা সব থেকে বেশি পছন্দ করি সেটা হচ্ছে রান্না করা। আর এই দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে আর বেড়ালটা ভিজছে। বেড়ালটাকে দেখে আমি আওয়াজ দিচ্ছিলাম, চলে আয় চলে আয়, এদিকে চলে আয়। না, ওকে তো বৃষ্টিতে ভিজতেই হবে, মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে যাকে বলে। বৃষ্টিটা দেখে না রান্না করার একটা আলাদাই এনার্জি আসে। তবে আবার মানে বেশিক্ষণ টানা বৃষ্টি হলে আবার ভালো লাগে না, তার কারণ জামা কাপড় ঠিকভাবে শুকোতে পারি না, ভীষণ বিরক্তিকর লাগে ওটা। দেখো এখানে সবজির জলটা কিন্তু পুরোপুরি শুকনো হয়ে গেছে। এরপর এটাকে বেশ কিছুক্ষণ একটু ভালো করে নেড়ে চেড়ে নিলেই এটা হয়ে যাবে। আমি আবার রান্না করলে না প্রত্যেকটা তরকারি একটু টেস্ট করে দেখি নুন ঝাল ঠিক আছে কিনা। আমি আন্দাজে ঠিক সেরকমভাবে বুঝতে পারি না। তবে যেদিন আমার নিরামিষ থাকে আর ওদের জন্য মাছ মাংস রান্না করি, সেদিন কিন্তু টেস্ট করি না প্রায় দিনই, তবে সঠিকই হয়ে যায়। তবে ওই ব্যাপারটাই কিন্তু আমার কনফিডেন্সটা কম,
মানে যেদিন আমি টেস্ট করে দেখব বুঝতে পেরে যাই যে তরকারিটা কেমন রান্না হয়েছে। আর টেস্ট না করলে না আমি বুঝতে পারি না যে তরকারিটা আদৌ ভালো হয়েছে কিনা। তো যাই হোক, একটা রান্না হয়ে গেছে, আরেকটা করবো এই যে ওলকপি দিয়ে, আলু দিয়ে, সিম দিয়ে, সজনে ডাঁটা দিয়ে একটু ঝোল ঝোল মতো। এদিকে জানো আমার মেন চ্যানেলের ভিডিওটা কিন্তু পুরোপুরি এডিট করা হয়নি, সেই জন্য একটু তাড়াতাড়ি করেই রান্না করছি। আর এই যে তেলটা গরম করে আলুগুলো দিয়ে লবণটা প্রথমেই দিয়ে দিচ্ছি। আমি কিন্তু রান্না করলে না কী করি বলো তো, যে কোনো সবজি দেওয়ার সঙ্গে সঙ্গে লবণটা দিয়ে দিই, তাতে করে আমার মনে হয় সবজির টেস্টটা বাড়ে। আমার শাশুড়ি বা ঠাম্মা ওরা বলে পরে লবণটা দিতে হয়, কিন্তু আমি সবসময় কী করি, সবজিটা তুলে দেওয়ার পরেই লবণটা দিয়ে দিই। আর এই যে রান্নাটা একটু তাড়াতাড়ি করার জন্য কি করছি বলো তো, এইদিকে যে মানে ফোড়নটা দেবো আর কি, সেই ফোড়নটা আর তার সাথে বড়ি দেবো, সেই বড়িটা আগে থেকেই ভেজে রেখে দিচ্ছি, যাতে করে তাড়াতাড়ি রান্নাটা হয়। মানে ওদিকে পুরো সবজিটা রান্না করে নেব, আর শেষে এই যে ফোড়নটা রেডি করে রাখছি, এই ফোড়নটা আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। তো যখন আমার খুব তাড়া থাকে, মানে তাড়াতাড়ি রান্না করতে হয়, তখন কিন্তু আমি এরকম ধরনের শর্টকাট ইউজ করি। তো দেখো এখানে ফোড়নটা, লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আর সেই জন্য আমি এর উপর থেকে বড়িটা দিয়ে দিচ্ছি। বড়িটাও বেশ কিছু সময় দিয়ে মানে ভালো করে লাল করে ভেজে নেবো, ভেজে নিয়ে এটাকে রেডি করে রেখে দেবো। এদিকে দেখো আলুটা আর এই যে ওলকপিটা দিয়েছিলাম না, এটাও মোটামুটি ভাজা ভাজা মতো হয়ে আসছে, কিন্তু আরেকটু ভাজতে হবে। আমি আবার কি করি বলো তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে না বেশিক্ষণ রান্না করতে পারি না, ভীষণ শিরের যন্ত্রণা করে, আর সেই জন্য একটু করে রান্না করি, একটু করে বসে পড়ি। তার উপর তো আজকে আবার বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি দেখলেই আমার তো একবারে মাথার মধ্যে পোকা নেড়ে ওঠে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখা। তো যাই হোক, দেখো আলুটা নাড়া হয়ে গেছে, এরপর উপর থেকে সিম আর সজনে ডাঁটাটা দিয়ে দিচ্ছি। সিমটা প্রথমে একটু তেলে ভেজে নিলে ভালো হতো, কিন্তু আমি করিনি, তার কারণ কি বলো তো, একটু তেল কম দিয়ে রান্না করার চেষ্টা করছি। মানে সবারই বাড়িতে প্রায় তেল থেকে বিভিন্ন প্রবলেম আসছে, যেমন আমার ফ্যাটি লিভার, হাজব্যান্ডের কোলেস্ট্রল বেড়ে গেছে। তো সেই জন্য চেষ্টা করি এখন রান্নাতে খুবই অল্প তেল দেওয়ার, আর এই ধরনের সবজিগুলো না এমনিতেই তরকারিতে গলে যায়, তো সেই জন্য আর আলাদা করে আমি নেড়ে নিইনি আর কি। নেড়ে নিলে ভালো হতো, বাট আমি করিনি। সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে, এর ওপর থেকে আমি দিয়ে দিয়েছি মশলাটা। মশলাতে কিন্তু আমি আবার আদা দিয়ে ওটাকে ভালো করে পেস্ট করে রেখেছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপর ওর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণ চিনি, আর কোনো কিছু দেবো না, দিয়ে এটাকেও মশলাটাকেও ভালো করে কষিয়ে নেওয়ার পর জল ঢেলে দেবো। তো যাই হোক, এদিকে রান্না করছি আর মনটা পড়ে আছে কিন্তু উপরে যাওয়ার জন্য, তার কারণ ওই যে বললাম না, মেন চ্যানেলের ভিডিওটা এখনও পুরোপুরিভাবে এডিট হয়নি, আর ওটা আমি আপলোড করি 1টা 20-তে। তো যাই হোক, জলটা ঢেলে দেওয়ার পর মোটামুটি 10 মিনিট মতো ঢেকে রেখেছিলাম, রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এবারে কি করব বলো তো, ওই যে পাশের কড়াতে ফোড়নটা রেডি করে রেখেছি না, ওইটা এর মধ্যে দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু তরকারিটা কমপ্লিট। এভাবে রান্না করলে যেটা হয় কি বলো তো, আলাদা করে কড়াইতে ঢেলে আবার তরকারিটাকে সমরতে হয় না। মানে অ্যাকচুয়ালি আগে ওই প্রসেসেই আমি করতাম, বাট এখন এরকম কেন করি জানো, রান্নাটা অনেকটা মানে তরকারিটা তো অনেকটা হয়, এই যে ঢালা আবার কড়ার মধ্যে ঢালা, এই ব্যাপারটাতে আমার এখন একটু দেখছি প্রবলেম হয়। অনেক সময় কি হয়, কড়াতে একটু বেশি গরম হয়ে গেলে আগুন জ্বলে যায়, এই প্রবলেমগুলো হয়। আর সেই জন্যই বেসিক্যালি আমি কিন্তু এই জিনিসটা করি। যখন দেখি অনেকটা তরকারি হয়ে গেছে, তখন ওই ওঠাতে নামাতে একটু কষ্ট হয়, তাই করি। তো যাই হোক, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো, বেরিয়ে পড়েছি একটু দুধ আনতে যাবো বলে, এটা আমাদের সমিতি, এখান থেকে দুধ নিয়ে মোটামুটি বাড়ি পৌঁছে গেছি। আজকে দুধটা আনতে গেছিলাম, তার কারণ মনটা ভীষণ চা চা করছিল। একটুখানি চা খেয়েছি দেখে ছেলে আবার ব্ল্যাকমেল শুরু, তুমি চা খেয়েছো, বাবাকে বলে দেবো আমাকেও বানিয়ে দাও। কি করবো অগত্যা, ওকে চা না দিয়ে কফি দিলাম। তো আজকের ব্লগটা এইটুকুই, আবার দেখা।